বাংলা নিউজ ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজ বাংলার দ্বিতীয় দফা বা শেষ দফা ভোটের পর যে বুথ ফেরত সমীক্ষা এসছে, সমস্ত সারা দেশের ভারতবর্ষের সব থেকে নামি ব্র্যান্ডেড প্রতিষ্ঠিত যে সমীক্ষক সংস্থাগুলো রয়েছে তাদের রিপোর্ট কি অলরেডি আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে হয়তো রিপোর্ট দেখেছেন, বাট এক্স্যাক্টলি ফাইনাল অ্যান্ড অথেন্টিক আপডেট আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য। আমরা যে কমিটমেন্ট করেছিলাম সেই কমিটমেন্ট অনুযায়ী বাংলার বিধান, বাংলার মানুষের রায় এবং বাংলা আগামী দিনে কি চাইছে, পরিবর্তন চাইছে নাকি আবার সেই 15 বছরের সরকারটাকেই প্রত্যাবর্তন চাইছে। বন্ধুরা, যে খবর আমাদের কাছে এসছে, 15 বছরেই শেষ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সরকার। বাংলায় ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে। বাংলার পালস, বাংলার মানুষের যে চাহিদা, বাংলার মানুষের ডিমান্ড, বাংলার মানুষের যা গতি প্রকৃতি এবং বিভিন্ন জনসভা থেকে শুরু করে এই লাস্ট 1 মাস 2 মাস যে ক্যাম্পেনিং হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে যে অ্যাটমসফিয়ার, সেখানে যে আবহাওয়া আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, আপনারা দেখেছেন বিজেপির জনসভা, আপনারা দেখেছেন টিএমসির জনসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, প্রধানমন্ত্রীর রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। যদি দুটো বিষয়কে আমরা কম্পেয়ার করি, আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাগুলো করেছেন এবারের নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী প্রচারে 2026 বিধানসভা লোক নেই। এরকমও বিধানসভা আমরা দেখেছি, এরকমও আমরা জনসভা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনের সারির যে চেয়ারগুলো থাকে সেগুলো পর্যন্ত ফুলফিল হয়নি। এমনিতেই আপনারা জানেন যে পুরো প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সভায় লোক আনে, কিন্তু এবারের প্রশাসন বুঝতেই পারছেন প্রায় 1-1.5 মাস 2 মাস 3 মাস আগে থেকে হাইজ্যাক করে নিয়েছিল নির্বাচন কমিশন, যার ফলস্বরূপ অর্গ্যানিক যে পাবলিক, জেনুইন পাবলিক, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সততার প্রতীক মনে করত। আপনাদের মনে আছে 2011 সালে যখন পরিবর্তন হয়েছিল, বাংলার ফেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবর্তনের ফেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা ছিল সেই ছবিটা ছিল সততার ছবি। মানুষ ভেবেছিল, মানুষ মনে করেছিল, বাংলার মানুষ আশা করেছিল যে এই মহিলা সব দিক থেকে স্বচ্ছ। কিন্তু দীর্ঘ 15 বছরের যে ইতিহাস, দীর্ঘ 15 বছরের যে শাসনকাল তৃণমূল কংগ্রেসের, মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে যে তারা কোন দলকে ক্ষমতায় নিয়ে এসছে এবং এই দলের ভবিষ্যৎ কী বা এই দলের অস্তিত্ব কী। বন্ধুরা, যে রিপোর্ট আমাদের কাছে এসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বাংলার বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, ভারতবর্ষের 5টি ব্র্যান্ডেড, 5টি প্রতিষ্ঠিত বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট, চাণক্য, পিপলস পালস, ম্যাট্রিজ, পিমার্ক, প্রজাপোল এবং পোল ডায়েরি। এই প্রত্যেকটা যে এক্সিট পোল সংস্থাগুলো রয়েছে, পিপলস পালস বাদ দিয়ে ম্যাক্সিমাম বা বেশিরভাগ যদি আমরা দেখি, সবকটাই বিজেপিকে এগিয়ে রেখেছে। অর্থাৎ পরিষ্কার যে ক্ষমতায় আসতে চলেছে বাংলায় বিজেপি, বাংলায় পরিবর্তন হতে চলেছে, এটা একদম জলের মতো পরিষ্কার। একমাত্র একটাই সংস্থা পিপলস পালস, যারা টিএমসিকে এগিয়েছে 178 থেকে 189 পর্যন্ত এবং বিজেপিকে রেখেছে 95 থেকে 110। যেখানে আপনারা দেখছেন চাণক্য সারা ভারতবর্ষের সব থেকে যতগুলো সমীক্ষক সংস্থা রয়েছে বর্তমান সময়ে চাণক্য হচ্ছে 1 নম্বর। আর চাণক্য স্ট্র্যাটেজিস আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলকে রেখেছে তারা 130 থেকে 140, বিজেপি 150 থেকে 160 এবং অন্যান্য 6 থেকে 10। ম্যাট্রিজ 125 থেকে 140, টিএমসি 146 থেকে 161, বিজেপি, অন্যান্য 6 থেকে 10। পিমার্ক 118 থেকে 138, টিএমসি বিজেপিকে তারা রেখেছে 150 থেকে 175 পর্যন্ত যেতে পারে এবং অন্যান্য 2 থেকে 5। প্রজাপোল 85 থেকে 110, অর্থাৎ যতগুলো সমীক্ষক সংস্থা সব থেকে কম প্রজাপোল টিএমসিকে রেখেছে এবং বিজেপিকে তারা 178 থেকে 208 পর্যন্ত নিয়ে গেছে। পোল ডায়েরি 99 থেকে 127 তৃণমূল, 142 থেকে 179 বিজেপি এবং অন্যান্য 5 থেকে 9। একটা বিষয় আপনারা ক্লিয়ারলি যদি ফলো আপ করেন, এই যতগুলো সমীক্ষক সংস্থা রয়েছে প্রত্যেকটা সংস্থা কার্যত বিজেপিকে এগিয়ে রেখেছে এবং এই বিজেপিকে এগিয়ে রাখার আজকের ডেটে যেটা বাস্তব বিষয়, দেখুন আমরা এর আগে ডিজিটাল সার্ভে করেছিলাম, একাধিক যে সার্ভে রিপোর্ট আমাদের কাছে এসেছে, আমরা বহু মানুষের সাথে বিধানসভা ভিত্তিক, জেলা ভিত্তিক
আমরা মানুষের সাথে কথা বলেছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমাদের টেলিফোনিক কনভারসেশন করেছি আমরা। দেখুন, প্রকাশ্যে মানুষ কথা বলতে নারাজ, ইন্টারভিউ দিতে নারাজ, পলিটিক্যাল বিষয় নিয়ে আপনি ক্যামেরা নিয়ে যান, কথা বলবে না। কিন্তু আমরা 1-to-1 টেলিফোনিক কনভারসেশন করেছি উইদাউট রেকর্ডিং, এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে এই কনভারসেশন আমরা পাবলিশ করবো না, শুধু অপিনিয়নটা আমাদের নেওয়ার আছে। তো এই কনভারসেশনও আমরা একাধিক মানুষ, হাজার হাজার মানুষ, জেলাভিত্তিক কমিউনিকেশন, অনলাইন, ডিজিটাল, টেলিফোনিক, সমস্ত ওয়েতে আমাদের কাছে যে রিপোর্ট এসছে, মানুষ পরিবর্তন চাইছে। মানুষ এই সরকারটাকে আর চাইছে না। যতই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াক, যতই বেকার ভাতা দিক, যতই প্রকল্প থাকুক, যা কিছু করুক না কেন, তৃণমূল কংগ্রেসকে আর মানুষ চাইছে না। ভোটের 2 থেকে 3 মাস আগের রিভিউজ দিচ্ছি আমরা আপনাদের। কারণ প্রত্যেকটা মানুষ, বাংলার মানুষ, যখন আজকে একটা সময় ছিল সিপিএম 34 বছর বাংলায় ক্ষমতায়, এই 34 ইয়ার্সে না প্রত্যেকটা মানুষের হাতে ফোন ছিল, না টেলিভিশন মিডিয়ার এত দাপাদাপি ছিল। মানুষ খবরাখবর সংগ্রহ করতো শুধুমাত্র প্রিন্ট মিডিয়া থেকে। আশা করি যারা সিনিয়র আছেন, যারা সিপিএমের আমলটা দেখেছেন খুব কাছ থেকে, তারা জানবেন, বা সেই জেনারেশনের যারা রয়েছেন তারা জানবেন। তখনকার এই আজকে একটা ঘটনা যদি ভাঙড়ে ঘটে, ভাঙড়ের ঘটনা আপনার সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ ভাইরাল হতে 1 মিনিট সময় লাগছে না, সঙ্গে সঙ্গে হাতের মুঠোয় আপনি সেই খবরটা পেয়ে যাচ্ছেন, এবং সেই খবরটার বিশ্লেষণ শুধু একটা জায়গা থেকে পাচ্ছেন না। আজকে মানুষের কাছে 10টা নিউজ চ্যানেল রয়েছে, 10টা আপনার ডিজিটাল পোর্টাল রয়েছে, 100টা আরও আদার্স অপশন রয়েছে। মানুষ 5টা নিউজ চ্যানেলের খবর দেখার পর তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ, এক্স্যাক্টলি এটা হতে পারে। আজকের ডেটা বাংলার মানুষ এটাও জেনে গেছে যে কোন চ্যানেল কোন ওয়েতে কথা বলে। আজকে পশ্চিমবাংলায় যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, টিআরপির দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি, এবিপি আনন্দ, রিপাবলিক, নিউজ টাইম, নিউজ 18, জি24 থেকে শুরু করে TV9, সিএন, আপনারা এই যে চ্যানেলগুলো, যে নামগুলো আমরা বললাম, ডিজিটাল যে স্যাটেলাইট চ্যানেল রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, মোটামুটি মেন স্ট্রিম মিডিয়া যেগুলোকে আমরা বলে থাকি, এই প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়ার খবর কে কোন দিকে করে, কার খবর কোন দিকে বেশি থাকে, মানুষ জানে। মানুষকে আপনি জিজ্ঞেস করুন, এক কথাই বলে দেবে, রিপাবলিক বাংলা বিজেপি, এবিপি আনন্দ কখনো এদিকে কখনো ওইদিকে, জি24 টোটালি টিএমসি, নিউজ 18 টোটালি টিএমসি, TV9 কোনো গ্যারেন্টি নেই, সকালে বিজেপিতে সন্ধ্যাবেলায় টিএমসি। তো এই হচ্ছে বাংলার হাল, হকিকত। আপনারা যদি ডিজিটাল পোর্টালে যান, সেখানেও প্রত্যেকটা পোর্টালের আপনাদের কাছে আইডেন্টিফিকেশন আছে, কিন্তু এই এতগুলো খবরের মাঝেও বাংলার মানুষ মোটামুটি আইডেন্টিফাই করে নিতে পারে যে এক্স্যাক্টলি খবর কোনটা। কারণ প্রত্যেকটা মিডিয়া হাউস তার নিজেদের মতো করে খবর প্রেজেন্ট করে, কিন্তু কি ঘটেছে, কি হয়েছে, কি বিষয়, বৃত্তান্ত কি, মানুষ অবজার্ভ করে নিতে পারে আজকের ডেটে। কারণ প্রত্যেকের হাতে মুঠোফোন রয়েছে। তো এই সিচুয়েশনটা আজ থেকে লেফটের সময় ছিল না, যেটা তৃণমূল কংগ্রেস ফেস করেছে। আজ 15 বছর টিএমসির যারা মুখপাত্র রয়েছে, তারা টেলিভিশনের পর্দায় যা খুশি বলুক, টিএমসি প্রেস কনফারেন্স করে যা খুশি বলুক নেতা নেত্রীরা, মানুষ বিশ্বাস করছে না। মানুষ প্রত্যেকটা খবরকে নিজেরা বিশ্লেষণ করছে, নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক, এটা ভুল, এবং সেই সিদ্ধান্তের বহিঃপ্রকাশ ঘটেছে এই 2026 নির্বাচন। দেখুন, এতগুলো নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস 11 থেকে 16 থেকে 21 থেকে 26, 3টে বিধানসভার কথা যদি আমরা বলি, লোকসভার যদি কথা বলি 14, 19, 24, মানুষ সত্যি কথা বলতে নিজের ভোট বুথে গিয়ে সেফ সিকিউরভাবে নিজের পছন্দসই ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আসা, এটা মানুষের কাছে ভেরি ডিফিকাল্ট। পশ্চিমবাংলায় বিশেষ করে খুব কম বিধানসভা রয়েছে, খুব কম জেলা রয়েছে, খুব কম এলাকা বা খুব কম বুথ রয়েছে যেখানে মানুষ নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে পশ্চিমবাংলায়। এতদিন পর্যন্ত সেটা পারত না। এবারের নির্বাচন মানুষ পেরেছে সেটা করতে। মানুষ নিজের পছন্দের দলকে ভোট দিয়েছে, যার ফলস্বরূপ যা হাওয়া, যা অ্যাটমসফিয়ার, যা সিচুয়েশন, পরিবর্তন আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যতই সমীক্ষক সংস্থা যাই রেজাল্ট আসুক, শেষ কথা বন্ধুরা জানা যাবে আগামী সোমবার 4 তারিখ। আমাদের নজর থাকবে মানুষের